ভৈরবে এনসিপির কার্যালয় উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার 14 নভেম্বর সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন ফল মার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির কার্যক্রম শুরু হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শিহাব আহমেদ তুহিন। সভায় বক্তৃতা করেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা মুখ্য সংগঠক শরীফুল হক জয়, বাজিতপুর উপজেলা প্রধান সমন্বয়কারী রাহাগীর আলম মান্না, বেলাবো উপজেলার যুগ্ম সমন্বয়কারী মারজান, যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া এবং ভৈরব উপজেলা এনসিপির প্রতিনিধি রিসান কবির। বক্তারা বলেন বহু সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে জনগণের ভোটাধিকার ও সম অধিকার নিশ্চিত করা প্রয়োজন। তাদের দাবি, বিগত সময়ের বিভিন্ন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে এনসিপির কার্যক্রম সারা দেশে সম্প্রচারিত হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা-কলি প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তারা। পরে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টি উদ্বোধন করেন জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত জুবায়েদের মা উসনে আরা বেগম। উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই বাকশালী শাসন ব্যবস্থার কথা আমরা জানি না। 75 থেকে 90 পর্যন্ত কখনো জিয়াউর রহমান সাহেব, কখনো এরশাদ সাহেব, ওই সময় কি আসলে গণতন্ত্র ছিল? আমরা চাই নৌকা শেষ করতে করতে আর কত নতুন কিছু সুযোগ দেন। আমরা চাই শাপলা-কলির প্রতি আপনারা একটু আশা রাখেন, এটা চাই। কিন্তু আমরা বলবো যে আমাদের ভোট দিতে হবে এরকম না। আপনারা শুধু নির্বাচনের কেন্দ্রে যাওয়ার পরে যখন ভোটটা দিবেন, যে সিলটা মারবেন, একটু 2 মিনিট পাবেন। ভোটটা দেওয়ার আগে একটু 2 মিনিট পাবেন। যাকে ভোটটা দিচ্ছি সে তো আমার 5 বছরের একটা অভিভাবক, ঠিক না? সে কি আজকে তো আমার কাছে আসছে, কিন্তু 5 বছরের ভিতরে কি তাকে কি আমি হারিকেন দিয়ে খুঁজে পাবো? তাকে যদি মনে হয় যে হারিকেন দিয়ে খুঁজে পাবেন না, তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবেন। বিশেষ করে ভৈরববাসীর প্রতি আমার দীপ্ত আবেদন, আমি তো আপনাদের ভৈরবের সন্তান, আপনাদের আশেপাশে আমাকে আপনারা সবসময় দেখেছেন। আশা করি আমাদেরকে যদি আপনারা ভালোবাসেন, নিরাশ হবেন না। আমার বক্তব্যটা হয়তো বা দীর্ঘ হয়ে গেছে। আজকে আমার যারা সহযোদ্ধারা যারা আজকে উপস্থিত হয়েছেন, এই কথাটা প্রথমে বলা দরকার ছিল, কিন্তু স্লোগান দিয়ে আসলে আমার একটু কনসেন্ট্রেট নষ্ট করে ফেলছেন। বিরুদ্ধে যাদের জীবন শুরু করেছে, আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে আমাদের ভৈরবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার, শহীদ জুবায়ের আম্মু, আমার কবির ভাইয়ের। আমি যখন তাদের নাম বলি তখন আসলে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার কাছে মনে হয় যে তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি নাই। আমাদের যে সংগ্রাম, আমাদের যে বিপ্লব এখনো চলমান। আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানে যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সকল আহত যোদ্ধাদের আমি তাদের বিশেষ দ্রুত তাদের আরোগ্য কামনা করছি। সত্যি কথা বলতে, এই যে বায়ের নামে স্লোগান হবে, জয়বাগ হবে, তমুক হবে, এরকম রাজনীতি আমি বিশ্বাসী না। আমি বিশ্বাসী যে ভৈরবের মানুষের যদি আমরা চাই, ভৈরবের মানুষের যদি আমরা মুক্তি চাই, ভৈরবের মানুষের মুক্তি চাই, কুলিয়াচরের মানুষের মুক্তি চাই, সমগ্র বাংলাদেশের যদি মুক্তি চাই, সমগ্র কিশোরগঞ্জের যদি মুক্তি চাই, তাহলে আপনি আমার নেতার পিছনে ঘুরে না, নেতার আপনার পিছনে ঘুরতে হবে। যেদিন থেকে নেতা আপনার পিছনে ঘুরবে, সেদিন থেকে এই দেশের মানুষ মুক্তি পাবে। দেখেন, নেতা ঘুরার সময় চলে এসেছে। নির্বাচনের ঘন্টা তো, এখানে নেতা আপনার পিছনে ঘুরবে। যাকে জীবনে দেখেন নাই, দেখবেন আপনার বাড়ির আগে নাই। আমরা পূর্বপাশে দিনে বলি খাই চাই চলে যাবে, কিন্তু নির্বাচন শেষ, আপনিও শেষ।
কিন্তু আপনারা জানেন 5 আগস্টের পরবর্তী থেকে আমরা কিন্তু 5 আগস্টের পর থেকে আমরা কি করতেছি, আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি। যখন 5 আগস্টে যখন আমরা দুর্যোগের দাঁড়ায় দেখলাম আরে আজকে তো মানুষের মুক্তির দিন, আজকে তো মানুষের আনন্দের দিন, কিন্তু দেখি আজকেও দেখি চারিদিকে মানুষের মধ্যে আতঙ্ক, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো নিশ্চয়তা নাই, চারিদিকে আগুন। তখন আমরা কি করলাম, তখন কিন্তু আমরাই আবার আপনাদের পাশে থাকলাম। আমরা চাই যে আমরা আপনাদের পাশে থাকার জন্য। আমরা এই যে শুধুমাত্র নির্বাচনের দিন অমুক পাই তমুক পাই এরকম রাজনীতি করার জন্য আসি নাই, আমরা আসছি আপনাদের পার্মানেন্ট একটা মুক্তির জন্য। এক্ষেত্রে কি আপনারা আমাদের পাশে আছেন তো? ভৈরব পুলিশের পাশে কি আমাদের পাশে থাকবে? আমরা চাই আমরা আপনাদেরকে নিয়ে আমরা যে ভৈরব পুলিশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন মানে এই দিকে আমরা আগে যাবো। আপনারা জানেন ভৈরবটা আমরা জানি, আমি ভাবতেছিলাম যে আমাদের সময় হয়ে গেছে। যাই হোক, আমরা জানি যে আমাদের যে আন্দোলনের মূল যে শক্তিটা ছিল সেটা হলো আমাদের জেনারেশন, তাই না? আমাদের জেনারেশন ম্যান্ডেট কি? এই জেনারেশন কিন্তু লম্বা বক্তব্য পছন্দ করে না। এই জেনারেশন কি পছন্দ করে যে কোন নেতা দুর্নীতি পছন্দ করবে না। কালকের একটা কথা বলি, আমাকে আমার এক শুভাকাঙ্ক্ষী বলতেছিল আমি তো এক দলকে ভোট দিতাম, এখন ভোট দিব না। কেন? ওই দলের পক্ষ হয়ে যে ব্যক্তি আমার কাছে ভোট চাইতে আসছে সে তো 2 দিন আগে আমার কাছে টাকা নিয়ে গেছে, তাহলে আমি কিভাবে ভোট দেবো? আমি বলতে চাই সকল রাজনৈতিক দলকে বলতে যাচ্ছি আপনারা আশেপাশে লোক ঠিক করেন, যারা দিনের পর দিন চাঁদাবাজি করে। আচ্ছা, আমাদের ভৈরবের প্রধান একটা সমস্যা বলি, কি বলেন তো? ভূমিদস্যু, অমুক তমুক পেটার জায়গা আরএসসিএস করে খারিজ কইরা দরবারি কইরা আমার সকল কিছু আছে, দরবারের রায় দেয় 10 লাখ টাকা দিয়ে দেন। আমরা বলতে চাই যদি জাতীয় নাগরিক পার্টি যদি সামনে আসে এরকম দরবারের রায় হবে না, যে যার প্রাপ্য সে ততটুকুই পাবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আপনারা জানেন আমাদের ভৈরববাসীর এই যে 2009 সাল থেকে আমাদের কি নেতাকর্মী কম ছিল? সর্বোচ্চ নেতা একটা দেশে সর্বোচ্চ নেতা রাষ্ট্রপতি হয় না? ওই রাষ্ট্রপতি আমাদের তো স্বপ্ন দেখাইছিল যে ভৈরব জেলা বাস্তবায়ন হবে, কিন্তু ওই জেলা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না। আমরা আশা রাখি যদি নতুন প্রজন্ম নতুন বাংলাদেশ যখন আসে তখন ব্রিগেন্ডিং হবে, আমরা কিন্তু জানি আমাদের জাতীয় নাগরিক পার্টির অন্যতম সহযোদ্ধা হাসান আব্দুল্লাহ উনি কিন্তু বলে গেছে যে ভৈরব ইতিমধ্যে জেলা হওয়ার যোগ্যতা রাখে। আমরা আশা রাখি নতুন সরকার যখন যদি আসে তারা কি বলবে, সমাজটাকে ব্রিগেন্ডিং করবে। আপনি আজকে দেখেন এই ঢাকা শহর ঘোরা যায় না, এই যে খামার বাড়ি, ঢাকা শহরে কি কোনো কৃষক আছে? ঢাকা শহরে কি মাছের পুকুর আছে? কিন্তু সকল কিছু কিন্তু ঢাকাতে। আমরা চাই নতুন যখন রাজনীতিটা হবে এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে, ক্ষমতাটাকে ভাগ করে দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আমাদের ভৈরব জেলা হবে, যদি দরকার পড়ে বাজিতপুর জেলা হবে, আরো যদি কোনো জেলা হবে ওইটাও করা হবে। ছোট জেলার মধ্যে প্রশাসনিক কার্যক্রমগুলি চালানো হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি যদি নতুন রাজনৈতিক দল আসে এবং আমরা থাকি, আমরা আমাদের ভৈরব জেলার বিষয়ে সর্বাত্মক ভূমিকা পালন করবো। অর্থাৎ মানুষ কি চাইছে? আমরা কি চাই যে কোন সরকার এসে আমাদের পেটে ভাত দিয়ে দিবে? আমরা কি চাই যে আমরা নিজে উপার্জন করব, আমরা নিজেই নিজের পেট চালাবো, শুধু আমাদের